নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। ইডলি তো আমরা প্রত্যেকেই বলতে গেলে খেয়ে থাকি, কিন্তু আজকে তোমাদের সাথে আমি যে ইডলিটা শেয়ার করব সেটা হচ্ছে মশলা ইডলি। খুব সহজে এটা বানানো যায়, আর এই রেসিপিটা তোমরা সকালের জলখাবারে বা ডিনারেও বানিয়ে খেতে পারো। আর এটা কিন্তু চাটনি ছাড়াও খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এর জন্য সবার প্রথমে আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা রোস্টেড চীনাবাদাম, দিয়ে দিলাম এর মধ্যে নারকেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম আদার পেস্ট, তোমরা আদার টুকরোও দিতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 2 টেবিল চামচ মতন টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, বেশ কিছুটা ধনে পাতা আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি সামান্য একটু চিনি। তবে তোমরা যদি চিনিটা না পছন্দ করো তাহলে কিন্তু স্কিপ করে যেও। এবার এগুলো পেস্ট করার জন্যে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম। এবার এটা একটা মিহি পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। দেখো চাটনিটা আমার পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর চাটনিটা কিন্তু বেশি পাতলা করবে না, ঠিক এরকমই ঘনত্ব রাখবে। এই বাটিটা যেহেতু আমার ভর্তি হয়ে গেছে আর এর ওপর একটু সাম্বার দিতে হবে, তাই জন্য আমি বাটিটাকে চেঞ্জ করে একটা বড় বাটির মধ্যে চাটনিটাকে ঢেলে নিচ্ছি। আর এই চাটনিটা কিন্তু পাতলা করলে খেতে ভালো লাগবে না। এবার চলো এটার মধ্যে একটা সাম্বার দিয়ে দিই। আমি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতন সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 9-10টা মতন কারি পাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, তা নাহলে কিন্তু শুকনো লঙ্কাটা পুড়ে যাবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাটনিটার উপর সাম্বারটা দিয়ে দিচ্ছি। চাটনিটা আমার তৈরি হয়ে গেল, আর এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার চলো ইডলির ব্যাটারটা তৈরি করে দেখায়। একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপের থেকে একটু কম সুজি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন বেসন। আমি ওখানে 4 টেবিল চামচ মতন সুজি নিয়েছি আর 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম আদা গুঁড়ো, তোমরা আদা কুচিও দিতে পারো। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 3 চামচ মতন টক দই দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে গোলার জন্য এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তবে একবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে নেবে, কারণ এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না। আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এর থেকে পাতলা করবে না, তাহলে কিন্তু ইডলিগুলো ভালো হবে না। এবার এর মধ্যে যেহেতু সুজি আছে, তাই এটাকে আমি চাপা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এবার চাপাটা আমি খুলছি। দেখো সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর এটাকে কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে আমার মিক্সড করা হয়ে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে ইনো নিয়ে নিয়েছি, 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। আর ইনোটাকে যাতে ভালোভাবে ফর্মেট হয় তার জন্য এর মধ্যে আমি 1 চামচ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। ইনোটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর এই স্ট্যান্ডের মধ্যে আমি অল্প তেল দিয়ে সমস্ত খাপগুলোতে আমি তেল মাখিয়ে নেব, যাতে চট করে ইডলিগুলো উঠে আসে। সমস্ত খাপগুলোতে আমি তেল মাখিয়ে নিয়েছি।
এবার প্রত্যেকটা খাপে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা খাপে 1 চামচ করে ব্যাটার দিয়ে আমি ইডলি স্ট্যান্ডটা রেডি করে নেব। দেখো ইডলি স্ট্যান্ডটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভাপে বসাবো। আমি আগে থেকে একটা পাত্রের মধ্যে জল দিয়ে জলটা গরমে বসিয়েছিলাম, আর জলটা দেখো ফুটে গেছে। এবার এর মধ্যে খুব সাবধানে আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, আর ওপর থেকে আমি একটা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেবো। 4 মিনিট পর আমি চাপাটা সরিয়ে নিলাম। এবার ইডলিটা পুরোপুরি কুক হয়েছে কিনা আমি একটা ছুরি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ইডলির মধ্যে ফুটালে ছুরির গায়ে কিন্তু একটুও লাগছে না, মানে ইডলিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে স্ট্যান্ডটাকে বাইরে বার করে ঠান্ডা করে ইডলিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ইডলিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটা পার্ট আমি প্রথমে আলাদা করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা খাপ আমি আলাদা করে নিয়েছি, আর এরকম একটা চামচের পেছন দিয়ে ইডলিগুলোকে ঠিক এইভাবে তুলে নিতে হবে। চামচের পেছন দিয়ে এরকম হালকা করে একটু ঘোরালেই দেখো কী সুন্দর ইডলিগুলো উঠে আসছে। এইভাবেই প্রত্যেকটা ইডলি আমি খাপ থেকে বার করে নিচ্ছি। দেখো ইডলিগুলো আমি খাপ থেকে বার করে নিয়েছি, আর এগুলো কিন্তু শুধু খেতেও ভালো লাগে, কিন্তু এটাকে আরও চটপটা করার জন্য আমি এর সাথে কিছু মশলা মিক্সড করব। তার জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন সাদা তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা সর্ষে। সর্ষেটার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এই সর্ষে আর চিলি ফ্লেক্সটাকে একটু হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইডলিগুলো। ইডলিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, চামচ দিয়ে নাড়লে ভেঙে যাচ্ছে, তাই আমি একটা খুন্তি দিয়ে হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে মিক্সড করি। যেহেতু ইডলিটাকে একটু চটপটা তৈরি করব, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতন চাট মশলা, আর সবার শেষে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এবার 2 থেকে 3 মিনিট খুব হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত মশলা ইডলির সাথে মিক্সড করে নিচ্ছি। তাহলে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো জানিও অবশ্যই, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছেড়ে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। দেখো কথা বলতে বলতে আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এবার ইডলিগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি, আর এই ইডলিগুলো কিন্তু শুধু খেতেও ভালো লাগে। আমি একটা ভেঙে দেখালাম, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করে তো অবশ্যই জানিও। তাহলে আজকের মতন এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।